ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখুন, বাচ্চা জন্ম হবার পর থেকেই কিন্তু নতুন মা বাবাদের মাথায় সবসময় একটা বিষয় ঘোরে যে আমার বাচ্চার ওজন সঠিক বৃদ্ধি পাচ্ছে তো, আর আমার বাচ্চার হাইট উচ্চতা সঠিকভাবে বাড়ছে কি না। এই দুটো বিষয় কিন্তু আমাদের সারাক্ষণ মাথায় ঘোরে, তাই না? তো সেই জায়গা থেকে আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো আমার বাচ্চার উচ্চতা সঠিকভাবে বাড়ছে কি না। 1 থেকে 15 বছর অবধি বাচ্চাদের প্রত্যেক এজে প্রত্যেক ধাপে ধাপে কতটা উচ্চতা বৃদ্ধি পাওয়া উচিত সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওতে আমি আলোচনা করেছি। তার আগে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের কোনো বিষয়ের ওপর যদি কোনো রকম ইনকোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুল করবেন না, তাহলে আগামী দিনে যা যা ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে। তো চলুন আর বেশি বকবক না করে ভিডিও স্টার্ট করা যাক। তো উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে কোন বিষয়গুলো নিয়ে এই পুরো ভিডিওতে আমি আলোচনা করব সেটা আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম হচ্ছে কি কি বিষয়ের ওপর নির্ভর করে এই উচ্চতা বৃদ্ধি পায় সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি বয়সে বা প্রত্যেক এজে কতটা পরিমাণ উচ্চতা বৃদ্ধি পাওয়া উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করব। 3 নম্বর, যদি কোনো বাচ্চার বয়স অনুযায়ী উচ্চতা কম থাকে বা হাইট কম থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে উচ্চতা বৃদ্ধি করা সম্ভব সেই বিষয় নিয়েও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন, প্রথম পয়েন্ট, কি কি বিষয়ের ওপর নির্ভর করে উচ্চতা বৃদ্ধি পায় সেই ব্যাপারটা নিয়ে এবার আলোচনা করি। প্রথমেই আমরা বলবো কিছু ফ্যাক্টর থাকে যার ওপর নির্ভর করেই কিন্তু বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পায়। সেটা কি কি ফ্যাক্টর? নাম্বার 1 হচ্ছে জেনেটিক পোটেনশিয়াল। 60 to 70% কেসের ক্ষেত্রে কিন্তু জেনেটিক্যালি বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পায়, মানে মা বাবার উচ্চতার ওপর নির্ভর করেই বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পায়। এটা কিন্তু 60 to 70% কেসের ক্ষেত্রে এই জিনিসটাই হয়। মা বাবার ধরুন উচ্চতা একটু শর্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি আশা করতে পারেন না যে বাচ্চার উচ্চতা বিশাল একটা হাইটের হবে, সেরকমটা কিন্তু সম্ভব না। মা বাবার উচ্চতার ওপর একটা ক্যালকুলেশন করেই বাচ্চার উচ্চতা নির্ধারিত হয়। অনেক ক্ষেত্রে এমনও হয় মা বা বাবা কেউ একজন লম্বা বা আরেকজন একটু শর্ট হাইট, তো সেক্ষেত্রে বাচ্চা হয় শর্ট হাইটও হতে পারে, আবার বাচ্চা কিন্তু আবার একটু লম্বাও হতে পারে। আর মা বাবা যদি উভয়ই শর্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ন্যাচারালি উচ্চতা শর্ট হয়। তো সেই জায়গা থেকে কিন্তু জেনেটিক্যালি বাচ্চাদের উচ্চতা কিন্তু নির্ভর করে অনেক বেশিরভাগ, মানে ওই যে বললাম 60 to 70% জেনেটিক্যালি জিনিসটা ঘটে থাকে। তো সেই ব্যাপারটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। সেকেন্ড পয়েন্ট, ডায়েট অ্যান্ড নিউট্রিশন। বাচ্চাদের উচ্চতা যেরকম বৃদ্ধির ক্ষেত্রে ডায়েট আর নিউট্রিশনের ওপর আমাদের জোর দিতে হবে, সেরকম ওজন বৃদ্ধির ক্ষেত্রেও সেম। তো প্রপার ডায়েট মেনটেন করতে হবে, সব রকম পুষ্টি জাতীয় খাদ্য বাচ্চাকে দিতে হবে। যেরকম ধরুন প্রোটিন যাতে বাচ্চার সঠিকভাবে শরীরে ইনটেক হয় তার জন্য মাছ, মাংস, দুধ, ডিম দিতে হবে। ভিটামিনসের জন্য নানান রকম গ্রিনারি ভেজিটেবলস দিতে হবে, সিজনাল ভেজিটেবলস দিতে হবে, ফ্রুটস খাওয়াতে হবে, মিনারেলস জাতীয় জিনিস খাওয়াতে হবে। সব ধরনের খাদ্য কিন্তু বাচ্চাদের ডায়েটে ইনক্লুড করতে হবে আপনি যদি চান আপনার বাচ্চার হাইট সঠিকভাবে বৃদ্ধি পাক। নেক্সট যে পয়েন্টের কথা বলবো যার ওপর নির্ভর করে বাচ্চাদের হাইট বৃদ্ধি পায় সেটা হলো রিকারেন্ট ইনফেকশন বা ক্রনিক ডিজিজ। কারোর ক্রনিক কিডনি ডিজিজ, কারোর ক্রনিক লিভার ডিজিজ, কারোর ক্রনিক হার্ট ডিজিজ, কারোর ক্রনিক লাংস ডিজিজ, এই ধরনের নানান রকম ক্রনিক ডিজিজে কিন্তু বাচ্চারা ভুগে থাকে। যেমন অনেকের লাংস ডিজিজ মানে কি সারাক্ষণ সর্দি কাশি লেগে আছে, বা লিভার ফাংশনের ডিস্টারবেন্স সারাক্ষণ, মানে ক্রনিক 2 দিন 4 দিন বাদেই বাচ্চারা যে সমস্ত রোগে ভোগে সেই সমস্ত বাচ্চাদের হাইট বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এই ক্রনিক ডিজিজগুলো বাধার সৃষ্টি করে। তো সেই জায়গা থেকে আমাদের উচিত এই ক্রনিক ডিজিজগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাদেরকে
কিওর করে দেওয়া, তাহলে কিন্তু বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে কোনো বাধা আসবে না। নেক্সট পয়েন্ট বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সারসাইজ। বাচ্চার উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এটা একটা ভাইটাল পয়েন্ট। হ্যাঁ, অনেকেই মনে করেন যে হাইট বৃদ্ধির জন্য কি এক্সারসাইজ আর অ্যাক্টিভিটি করলে হাইট বাড়বে। দেখুন, এটা তো একটা পেশিগত ব্যাপার, তো সেই জায়গা থেকে বাচ্চাদের কিন্তু হাইট বৃদ্ধির সাথে সাথে বাচ্চাদেরকে অ্যাক্টিভ থাকাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে কখনো কখনো পেশি সঞ্চালন যাতে বাচ্চাদের ঠিক থাকে বা ব্লাড সার্কুলেশন যাতে বাচ্চার ঠিক থাকে, সেই জায়গা থেকে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই এক্সারসাইজ রেগুলার রাখতে হবে, অ্যাক্টিভিটি করতে হবে ভালো করে, তাহলে কিন্তু পেশি সঞ্চালন সুন্দর থাকবে এবং বাচ্চাদের হাইটের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প হয়। নেক্সট পয়েন্ট বলবো, যার ওপর নির্ভর করে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি হয়, সময় হরমোনাল ডিসঅর্ডারের জন্য বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে হ্রাস পায়। যেরকম ধরুন, মা বাবার উচ্চতা অনেক লম্বা কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার উচ্চতা অনেক কম, সেই জায়গায় কি হয়, সেই সব বাচ্চাদের কিন্তু অনেক সময় হরমোনাল ডিসঅর্ডার থাকে, যার জন্য কিন্তু বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সেটা বাধা সৃষ্টি করে। তো সেই জায়গা থেকে আমাদেরকে একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত। নেক্সট যে পয়েন্টটা বলবো, যার উপর নির্ভর করে বাচ্চার উচ্চতা বৃদ্ধি পায়, সেটা হলো স্মল জেস্টেশনাল এজ অফ বেবিজ। যেরকম ধরুন, যখন বাচ্চা পেটের মধ্যে থাকছে, মা প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন, অনেক সময় নানান রকম কারণে, নানান রকম কমপ্লিকেশনের জন্য বাচ্চার পর্যাপ্ত টাইমে ডেলিভারি হচ্ছে না। 9 মাস বা 10 মাসে ডেলিভারি না হয়ে সেটা অনেক আগে 7 মাস বা 8 মাসে বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা জন্মাচ্ছেই কম ওজন নিয়ে বা কম হাইট নিয়ে। তো সেই জায়গায় কিন্তু সেই জেস্টেশনাল এজ যেহেতু বাচ্চার অনেক কম থাকছে বা সেই মতো জন্মগ্রহণ করছে, তো সেক্ষেত্রে কিন্তু সেই সকল বাচ্চার উচ্চতা বা ওজন সেই অনুযায়ী বৃদ্ধি পাবে। তো সেই জায়গায় কিন্তু আমরা একটা সাধারণ বাচ্চার সাথে তুলনা করে কখনোই সেই উচ্চতা আমরা মাপতে যাব না। বাচ্চা কত ওজন বা উচ্চতা নিয়ে জন্মগ্রহণ করছে, তারপর থেকে আমরা মেজার করব যে বাচ্চার ঠিকভাবে ওজন বা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কিনা। জন্মের ওজন বা জন্মের উচ্চতা কত, তার সাথে সাথে আমরা কাউন্ট করব বা তার সাথে সাথে আমরা ওজন অ্যাড করতে থাকবো যে সেরমভাবে বাড়ছে কিনা। তো জন্মের ওজন বা জন্মের উচ্চতার ওপর নির্ভর করেও কিন্তু বাচ্চার উচ্চতা বৃদ্ধি পায়। এর পরের যে পয়েন্টে আলোচনা করব সেটা হলো যে কোন কোন সময় আমরা বাচ্চাদের উচ্চতা মাপবো বা মেজার করব। আগেই বলি, যখন বাচ্চার বয়স 2 বছরের কম হয় তখন আমরা সেটা কিন্তু লেন্থ হিসেবে উচ্চতা মাপি, আর 2 বছরের ওপরে হয়ে গেলে তখন আমরা সেটাকে হাইট বলি। বাচ্চার উচ্চতা মাপার জন্য সবচাইতে পারফেক্ট টাইম হচ্ছে যখন আপনি তো শুধু ডক্টরের কাছে যাওয়াটা মানে সম্ভব না, যে আপনি ডক্টরের কাছে গেলেই ডক্টরকে একটা ফিস দিতে হয়। তো আমরা আলাদাভাবে শুধু কেন যাব ডক্টরের কাছে শুধু হাইট মাপার জন্য? তার চাইতে বেস্ট হয় যখন আপনি আপনার বাচ্চাকে ভ্যাকসিনেশনের জন্য নিয়ে যাচ্ছেন, সেটাই কিন্তু প্রপার টাইম। ভ্যাকসিন মানেই একটা নির্দিষ্ট টাইমে আমরা ভ্যাকসিন দেওয়াবো, সেরকম একটা নির্দিষ্ট টাইম থাকে বাচ্চার হাইট মাপার। আমরা কিন্তু যখন তখন 2 দিন বা 4 দিন অন্তর অন্তর বাচ্চার হাইট মাপবো না। আজকাল বাচ্চার হাইট মাপার জন্য ভ্যাকসিনের একটা যে পেপার বা ফাইল থাকে, তার সাথে একটা গ্রাফের মতনও পেজ দেওয়া হয়। সেখানে কিন্তু পর্যাপ্ত টাইম অনুযায়ী বাচ্চার বয়স অনুযায়ী সেখানে পয়েন্ট আউট করে দেওয়া হয় যে বাচ্চার উচ্চতা সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা। আপনি ডক্টরের কাছে যখনই যাবেন দেখবেন আপনাকে ডক্টর সেই কাগজটা দিয়ে দেবে। তো ভ্যাকসিনেশনের টাইমটাই হচ্ছে প্রপার টাইম, যেই টাইমে আপনি আপনার বাচ্চার ওয়েটও মাপিয়ে নেবেন, উচ্চতাও মাপিয়ে নেবেন, দুটোই একই সময় মাপানো হয়ে যাবে। নেক্সট পয়েন্ট বলবো, ডিফারেন্ট এজে বাচ্চার সাধারণত হাইট কতটা হওয়া উচিত। বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তখন বাচ্চার উচ্চতা হওয়া উচিত 50 সেন্টিমিটার। 3 মান্থসে গিয়ে সেটা হবে 60 সেন্টিমিটার, 6 মান্থসে 65 সেন্টিমিটার, 9 মান্থসে 70 সেন্টিমিটার, 12 মান্থসে 75 সেন্টিমিটার, 2 ইয়ার্সে 85 সেন্টিমিটার, 3 ইয়ার্সে 95 সেন্টিমিটার,
আর 4 ইয়ার্সে 100 সেন্টিমিটার। খেয়াল রাখতে হবে প্রত্যেক বছর 6 সেন্টিমিটার করে কিন্তু বাড়বে। এই গ্যাপেই কিন্তু বাচ্চার উচ্চতা সাধারণত বেড়ে থাকে। তো কী কী বিষয়ের উপর নির্ভর করে বাচ্চার উচ্চতা বৃদ্ধি পায় সেটাও আলোচনা করলাম। কোন সময়ে আপনি আপনার বাচ্চার উচ্চতা মাপবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হলো, এবং প্রত্যেকটা এজে বাচ্চার উচ্চতা কতটা বৃদ্ধি পাবে বা কতটা হওয়া উচিত সেই বিষয় নিয়েও আলোচনা হয়ে গেল। এবার যেটা লাস্ট বাকি রইল সেটা হলো যে কিভাবে আমরা বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে বাচ্চাকে আমরা হেল্প করতে পারি। প্রথমে তো বলে দিলাম জেনেটিক্যাল ফ্যাক্টর, এটা তো জেনেটিক্যালি এটা আমাদের হাতে নেই। জেনেটিক্যালি যতটা সম্ভব বাচ্চা নিজের থেকেই সেই উচ্চতা গেইন করবে। সেকেন্ড পয়েন্ট হলো নিউট্রিশন, যেটা আমাদের দ্বারা সম্ভব। বাচ্চাকে সঠিক সময়ে সঠিক খাবার ইন্ট্রোডিউস করবেন, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়াবেন, মানে যেসব খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, হাই প্রোটিন, সেই ধরনের খাবার খাওয়াতে হবে। ভিটামিনস জাতীয় খাদ্য খাওয়াতে হবে, যার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকবে সেই ধরনের খাবার খাওয়াতে হবে। সব রকম উপাদান যাতে বাচ্চার ডায়েটের মধ্যে থাকে সেই ধরনের খাবার কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে। তাহলেই কিন্তু বাচ্চার ওজন এবং উচ্চতা দুটোই সঠিকভাবে বৃদ্ধি পাবে। নেক্সট বলবো ক্রনিক ইনফেকশন। আগেই বললাম ক্রনিক ইনফেকশন থাকলে কিন্তু সেটা বাচ্চার কিওর করিয়ে নিতে হবে তাড়াতাড়ি। নইলে বাচ্চার যদি 2 দিন 4 দিন বাদেই বাচ্চা কোনো কারণে ভোগে, তাহলে তো আপনার বাচ্চার শারীরিক পুষ্টি সঠিকভাবে পাবে না। কোনো ইনফেকশন শরীরে যদি বাসা বাঁধে তাহলে বাচ্চার উচ্চতা বা ওজন কোনোটাই কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পাবে না। সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রেগুলার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা হলেও বাচ্চাকে খেলাধুলো করতে দিন, বা যে কোনো অ্যাক্টিভিটি করতে দিন, বা বাচ্চা ঘরে এক্সারসাইজ করুক, সেই দিকে কিন্তু বাচ্চাকে একটু ছুট দিতে হবে। তো সব বিষয় খেয়াল রাখার পরেও যদি দেখেন যে না আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না, জেনেটিক্যালি আপনারা সকলেই ফ্যামিলিতে লম্বা, কিন্তু বাচ্চার উচ্চতা সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, তো সেক্ষেত্রে বুঝতে হবে বাচ্চার কোনো হরমোনাল ডিজিজ আছে কি না। সেটা পরখ করার জন্য আপনাকে কি করতে হবে, পেডিয়াট্রিশিয়ানের কাছে যেতে হবে, পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে, এবং ডক্টরের সাথে কনসাল্ট করে দেখতে হবে কেন আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধি হচ্ছে না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা শেয়ার করুন সকল মা বাবার সাথে যারা বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, যাতে বুঝতে সুবিধা হয় যে আমার বাচ্চার হাইট কেন বাড়ছে না। তো অবশ্যই শেয়ার মাস্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুল করবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।